আচ্ছা, এবার হচ্ছে জিহাদ স্যারের স্লোপ ম্যাপ। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আমাদের হচ্ছে রেবেকা ম্যামের যেগুলো আছে ওইগুলো হচ্ছে তোর গ্লসিতে করতে হবে, আর জিহাদ স্যার আর জেবুন্নেসা ম্যামের যেটা আছে সেই দুইটা হচ্ছে তোর ট্রেসিংয়ে করতে হবে। এখন জেবুন্নেসা ম্যামের কিন্তু আসে তোর দুইটা অর্ডারিং আসে, তাহলে ট্রেসিংয়ে তোর হচ্ছে দুইটা অর্ডারিং পাশাপাশি করতে হবে। ফার্স্টে তোর স্ট্রিম অর্ডারিং হবে টাইটেল, তারপরে হচ্ছে তোর অ্যাকর্ডিং টু যেই দুইটা অর্ডারিং পরীক্ষায় আসছে, ধর স্ট্রলার অ্যান্ড হর্টন আসছে, তাহলে সাবটাইটেল হবে অ্যাকর্ডিং টু স্ট্রলার অ্যান্ড হর্টন। এটা গেল সাবটাইটেল। আর তোর এই ট্রেসিংয়ের মাঝ বরাবর সেকশন করে তোর হচ্ছে এই পাশে একটা অর্ডার আঁকবি, এই পাশে একটা স্ট্রিম আঁকবি, আঁকে দুই অর্ডার করবি, করে নিচে নাম লিখে দিবি কোনটা তুই কোন অর্ডার করছিস, আর এখানে হচ্ছে স্কেল লিখতে হবে। এটা হচ্ছে জেবুন্নেসা ম্যামের ট্রেসিং, ঠিক আছে। এখন হচ্ছে আমরা স্লোপটা বুঝাই দিই। স্লোপের ক্ষেত্রে আমাদের সূত্র লাগবে হচ্ছে এই যে এইটা, tan থিটা সমান নাম্বার অফ কন্টুরস কাটিং পার লাইন ইন্টু কন্টুর ইন্টারভাল ভাগ হচ্ছে তোর 3361। এটাকে বলা হয় ওয়েন্টওর্থের মেথড। এখন আমাদের জিহাদ স্যারের স্লোপ ম্যাপ করার জন্য কাজ হচ্ছে, এটা ট্রেসিংয়ে যেহেতু করতে হবে, তুই ফার্স্টে হচ্ছে ট্রেসিং নিলি। ধর এটা হচ্ছে তোর ট্রেসিং নিলি। এবার ট্রেসিংয়ে তুই নিজের মতো করে বর্ডার দিলি, 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি করে তুই বর্ডার দিলি। দেওয়ার পরে এই ট্রেসিংয়ের মধ্যে তুই হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এক কোনায় ছক কাটবি। 1 2 3 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ছক কাটলি, ঠিক আছে। এই ছকটা কাটে নিলি ধর ট্রেসিংয়ে। এবার তোর কাজ হচ্ছে, এটা তো ট্রেসিং তো বড় হবে, আর 5 ইঞ্চি বাই 5 ইঞ্চিও অনেক বড় হবে। এই ট্রেসিংটা এবার তুই হচ্ছে তোর এই টোপোশিট আছে না, টোপোশিটের উপরে বসাবি। টোপোশিটের এমন একটা জায়গায় বসাবি যেখানে কন্ট্রোল কম, তাতে তোর করতে সুবিধা হবে, ঠিক আছে। ধর আমরা এই জায়গাটায় কন্ট্রোল কম আছে, এখানে বসাইলাম এই ট্রেসিং। এবার এই ট্রেসিং বসাইলে তো নিচের কন্ট্রোলগুলো দেখা যাবে, তুই এই কন্ট্রোল লাইনগুলো সব ট্রেস করে নিবি এভাবে, যেভাবে দেখা যাবে এই ঘরের মধ্যে যতগুলো কন্ট্রোল আসে সব ট্রেস করে নিবি, ঠিক আছে। সব ট্রেস করে নিলি। নেওয়ার পরে এই যে প্রত্যেকটা ঘরের মধ্যে কি কি মানের কন্ট্রোল পাইছিস সেটা তুই হালকা করে লিখে রাখবি তোর বোঝার সুবিধার্থে। 1 2 3 এভাবে লিখে রাখতে পারিস, হ্যাঁ। প্রত্যেকটা ঘরের জন্য লিখে রাখবি, কারণ আমাদের ঘরের মানগুলো লাগবে, ঠিক আছে। ঘরের মান লিখে রাখলি। এবার তোর কাজ শেষ, ট্রেসিং উঠায় নিলি। উঠায় নিয়ে এবার তোর কাজ হচ্ছে ওই যে ম্যাথটা ক্যালকুলেশন করা। ম্যাথটা ক্যালকুলেশন করার জন্য দেখ, আমাদের সূত্র হচ্ছে নাম্বার অফ কন্টুরস কাটিং পার মাইল, হ্যাঁ। এখন ধর তোর এই একটা ঘর, ফার্স্ট ঘরের জন্য ঘরগুলারে কিন্তু নিজের মতো করে নাম্বারিং করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। নাম্বারিং করার পরে ধর তুই এই ঘরে এরকম কয়েকটা কন্ট্রোল পাইছিস, এই ঘরের মধ্যে তুই আলাদা আলাদা মানের কয়টা কন্ট্রোল পাইছিস, ঠিক আছে, সেইটা কাউন্ট করবি। ধর এই ঘরের মধ্যে এই 100 এর কন্ট্রোল একটা বের হয়ে আবার 100 এর কন্ট্রোলই ঢুকছে, তাহলে দুইটা 100 এর কন্ট্রোল পাইছিস না, দুইটা কাউন্ট হবে না, একটা কাউন্ট হবে। আলাদা আলাদা মানের কয়টা কন্ট্রোল পাইছিস তো এটা কাউন্ট হবে। ধর এখানে 100 এর পাইছিস কন্ট্রোল, 200 এর পাইছিস, 300 এর পাইছিস, তাইলে কন্ট্রোল কাউন্ট হবে 3, ঠিক আছে। ধর আমরা এটা 3 পাইলাম। আর কন্ট্রোল ইন্টারভাল ইন্টু সিআই মানে কন্ট্রোল ইন্টারভাল হচ্ছে তোর ম্যাপে কন্ট্রোলগুলো কত কত ইন্টারভালে আছে। ম্যাপে নর্মালি 100 করে ইন্টারভালে থাকে, 100 বা 50 ইন্টারভালে থাকতে পারে, ঠিক আছে। এটা তুই ম্যাপে দেখে নিবি। কন্ট্রোল ইকুয়াল ইন্টারভালে থাকে তাহলে তোর মান ফিক্সড হবে কিন্তু সবগুলো ঘরের জন্য। তাহলে ধর আমরা হচ্ছে এখানে হাইপোথেটিক্যাল দেখাই দিলাম যে তুই নাম্বার অফ কন্ট্রোলস পাইছিস তুই, আর ম্যাপে কন্ট্রোল ইন্টারভাল আছে 50, তাহলে সেটাকে তোর এই যে 3363 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। এইটুকু হচ্ছে ট্যান থিটার মান। এবার আমরা যদি থিটার মান বের করতে চাই তাহলে সেটাকে কি করতে হবে, ট্যানরে যদি এ পাশে আনি তাহলে ট্যান ইনভার্স হয়ে যাবে ইন্টু এটা। তারপরে আমরা যেই মানটা পাবো সেটা হচ্ছে আমরা ডিগ্রিতে পাবো, ডিগ্রিতে পাইলাম। এবার এটা আমরা একটা ঘরের জন্য পাইলাম, তুই একটা ঘরের মান ক্যালকুলেশন করে দেখাই দিলি যে এইভাবে ক্যালকুলেশনটা করতে হয়। এবার তুই হচ্ছে নিজের মতো করে একটা সাদা খাতার মধ্যে ছক আঁকবি। ছকে 25টা ঘর হবে, যেহেতু 5 বাই 5 আছে, তাহলে একদিকে তুই ঘরের নাম্বার দিলি, তারপরে একটা কলামে হচ্ছে তুই নাম্বার অফ কন্ট্রোলস দিলি, কত কত পাইছিস কোন ঘরে সেটা লিখে রাখলি। তারপরে লাস্টে জাস্ট থিটার মানটা ক্যালকুলেট করে এখানে বসাই দিবি, ঠিক আছে। তাহলে এইভাবে তোর ছক করতে সুবিধা হবে, প্রত্যেকটা ঘরের জন্য লিখে লিখে আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। এভাবে তুই ছক পাইলি সাদা খাতায়। এখন তুই এই ছকের মধ্যে থিটার মান যত রেঞ্জে পাইছিস, ধর তুই 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত পাইছিস, এই রেঞ্জটা তুই পাইছিস। এখন এইটাকে তুই 2টা বা 3টা ক্যাটাগরি করবি, বা 3টা বা 4টা ক্যাটাগরি করবি,
এখানে হাইপোথেটিক্যালি বোঝাচ্ছি, ধর তুই 1 থেকে 5 ডিগ্রি পাইছিস, তাহলে তুই 2 ডিগ্রির নিচে যেগুলো আছে সেগুলো একটা ক্যাটাগরি করলি, 2 থেকে 4 ডিগ্রি যেগুলো আছে সেগুলো আরেকটা ক্যাটাগরি করলি, 4 ডিগ্রির উপরে যেগুলো আছে সেগুলো আরেকটা ক্যাটাগরি করলি। করার পরে এখন হচ্ছে তুই তোর এই ছকের মধ্যে দেখবি কোন ঘরে তোর কত মান আসছে। ধর তোর এই ঘরে 2 ডিগ্রি নিচে আসছে, তাহলে এটা একটা কালার করবি। এই ঘরেও 2 ডিগ্রির নিচে আসছে, এটাও সেম কালার করবি। কালারও করতে পারিস, শেডিংও করতে পারিস, কালার করাটা সুবিধা হয়। এখন 2 ডিগ্রির নিচে যেই ঘরগুলোতে মান আসছে সবগুলো সেম কালার করলি। তারপরে 2 থেকে 4 ডিগ্রি যেই ঘরগুলোর মধ্যে আসে মান, সেইগুলোতে আবার আরেকটা কালার করলি। 4 ডিগ্রির উপরে যেই ঘরগুলো আছে সেগুলোতে আরেকটা কালার করলি। হয়ে গেল, তুই তাহলে লেজেন্ড পাই গেলি। এখন এই যে তুই স্লোপ ম্যাপ, এই সাইডে হচ্ছে তোর স্লোপ ম্যাপ, উপরে টাইটেল হবে স্লোপ ম্যাপ, সাবটাইটেল হবে যেই জায়গার ম্যাপ করতেছিস সেই জায়গার নাম হবে হচ্ছে সাবটাইটেল। এই দিকে ডান দিকে কোনায় হবে হচ্ছে শিট নাম্বার, নর্থ অ্যারো হবে। আর লেজেন্ড ওই যে তুই যেই কয়টা ক্যাটাগরি করছিস, একদিকে ক্যাটাগরি লিখবি, আরেকদিকে হচ্ছে সিম্বল, মানে কি কি কালার দিছিস, সেইটা হবে হচ্ছে তোর লেজেন্ড। ঠিক আছে? আর নিচে হচ্ছে তোর স্কেল লিখতে হবে। স্কেল তুই কথায়ও লিখতে পারিস যে 1 ইঞ্চি টু 1 মাইল, অথবা 1:63360 লিখতে পারিস। ঠিক আছে? এখানে স্কেল হবে।